নমস্কার, আমার নাম সন্দীপ মালিক, আমি থাকি বর্ধমান শহরে। আচ্ছা, আজকে যে আপনি যে বোনের স্বপ্ন যে শ্যুটটা অর্গানাইজ করছেন, এই ধরনের নাম দেওয়ার কারণ কি? প্রথমত একটা কথা বলি, বোনের স্বপ্ন বলে একটা আলাদা রকম ইমোশন তো রয়েছে। আমি চাই প্রত্যেকটা বোন এই প্রফেশনে এসে দাঁড়ায় এবং গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর, বিশেষ করে গ্রামকে যদি বলি তো অনেক মানুষের অনেক ইচ্ছা থাকে কিন্তু সেই জিনিসটা তারা পূরণ করতে পারে না। তা আমি চাইবো যে আমার মাধ্যমে বা আমার আরও যারা অর্গানাইজার আছে তাদের মাধ্যমে এই স্বপ্নটা পূরণ হোক। তো সেই ভিত্তিতেই এই বোনের স্বপ্ন দেখা হবে। আজকে কতজন মডেল মেকআপ আর্টিস্ট পার্টিসিপেট করছে? দাদা, বর্ধমান থেকে কলকাতা অনেক লম্বা একটা ডিস্টেন্স, তো এই যে জার্নিটা স্টার্ট করবে এটা নিয়ে কি বলবে? সব থেকে বড় কথা হচ্ছে আমি একটা কথাই বলবো, যারা আমার দর্শক আছে বা যারা এই ভিডিওটা দেখবে, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সবাইকে একটা কথা সুযোগ দেওয়া দরকার। আমি জীবনে একটা টাইম কাটিয়েছি যেখানে হয়তো একটা পার্ট ছিল, কিন্তু আস্তে আস্তে আজকে আবার রিকভারি করে জায়গাটা এসেছি এবং সব থেকে বড় কথা হচ্ছে মায়ের আশীর্বাদ, মায়ের জন্যই আজকে আমার এখানে দাঁড়ানো। এবং জানলে যদি বলা হয় কষ্ট তো করতে হবে, হাত স্ট্রাগল না করলে হবে না। আমার মায়ের একটা স্বপ্ন একটা, আমি আস্তে আস্তে করে এগোচ্ছি এবং বড় হয়েছে। কিন্তু যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে, যারা আমার মানে যারা আমাকে সাপোর্ট করে, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ আজকে এখানে এসেছি এবং তোমার কাছে দেখতে পাচ্ছ কাজ করছে, সবাই মিলে একটা ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা দেখলাম যে একজন টলিউড অভিনেত্রী হিসেবে উপস্থিত হয়েছেন, তো সেটা কি প্রথমবার না প্রত্যেকবারই আসে? হ্যাঁ, এই শুটে আমি একজন করে সেলিব্রিটি নিয়ে আসি। আজকে ভাই এসে অভিষেক অনেক থ্যাংক ইউ। আর আমি একটা কথাই বলবো যে চেষ্টা করি সবই সম্ভব এবং প্রত্যেকটা মানুষ খাটুক, একটা টোটোবেলা থেকে শুরু করে একটা ইন্ডাস্ট্রিয়াল লোক যেমন যে বসে থাকুক, সবাই সবার মতো করে ভাজুক, সবাই ভালো থাকুক, এটাই বলবো। দাদা, যেমন আপনি আউটডোর ইনডোর দুটো জায়গায় শ্যুট করেন, তাহলে আপকামিং প্ল্যান্স কি থাকছে? তাহলে আপকামিং প্ল্যান্স বলতে গেলে আমি হোর্ডিংসের কাজটা শুরু করবো, সকলের পাশে থাকবো। হোর্ডিংস কাজটা আমার ড্রিম, দেখা যাক কতটা পারি। আর আউটডোর শ্যুট নিয়ে কি প্ল্যান থাকছে তাহলে? আউটডোরে মন্দারমণিতে একটা ভাবছি নতুন কিছু করতে যাবে, একটা ইউনিক প্রজেক্ট, তো কথা হচ্ছে, দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। কেমন নাচো আগে বলো? দারুণ, খুব ভালো। কাজ নিয়ে একদম বিজি লাইফ, বিজি শিডিউল, ভালো যাচ্ছে। আজকে যে হচ্ছে বোনের স্বপ্ন যে এত একটা ইভেন্ট অর্গানাইজ করছে, ফটোশ্যুট, যেখানে ব্রাইডাল এবং ওয়েস্টার্নের লুক আছে, বিভিন্ন মডেলরা পার্টিসিপেট করেছে, কেমন লাগছে এখানে এসে? এটা একটা দারুণ ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি। কী বলতো, মানে আমরা যারা আর্টিস্ট বা অ্যাসপায়ারিং মডেল যারা কাজ করছে, তাদের জন্য এরকম অ্যারেঞ্জমেন্টস যদি হয়, মাঝে মধ্যে এরকম কম্পিটিশন হয়, ওদের একটা মোটিভেশনও আসে। প্লাস এটা যারা মেকআপ আর্টিস্ট, এত দারুণ শিল্পী মেকআপ আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে, তো তাদেরকেও একটা অপরচুনিটি দেওয়া। এবং আমি তো দেখি মানে অ্যাসপায়ারিং এত মডেলস, এত মেকআপ আর্টিস্ট আজকাল নতুন উঠে আসছে, তারা কাজ করছে বাইরে বেরিয়ে। Especially it is also about women working and women standing up for women. তো ভীষণ ভালো একটা ইনিশিয়েটিভ। তো আমি চাই আরও নতুন প্রচুর আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট, মডেল সবাই কাজ করুক আমাদের ইন্ডাস্ট্রিতে। যত নতুন মুখ আসবে, আরও বিভিন্ন সুন্দর ভালো কাজ হবে, সেটা আমরাও চাই, আমাদের জন্যও ভালো, নতুনরাও অপরচুনিটি পাবে। দিস ইজ আ গুড ইনিশিয়েটিভ। যারা ভবিষ্যতে বাংলা ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটা জিনিস দেবো যে ডেডিকেশন অ্যান্ড হার্ড ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ডেডিকেশন না থাকলে এইখানে কাজ করা। আর আরেকটা ব্যাপার কিন্তু পেশেন্স। কারণ সবাই ভাবে যে জেনারেলি এটা খুবই একটা গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, তো বাইরে থেকে দেখে মনে হয় যে মানে খুব সুন্দর, খুব ভালো, খুব বেশি কাজ পেয়ে যাবো, অনেক কিছু করবো, অনেক কিছু হবে, সবার স্বপ্ন থাকে। বাট স্বপ্ন সাকসেসফুল করতে গেলে না প্রচণ্ড পেশেন্স রাখতে হবে। এই যে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম আমরা, যে কখনো এমনও হয় যে কোথাও কল টাইমে গেছি, শুটিংয়ে গেছি, হতো আগে, এখন অনেকটা দাও কম, একটু কাজকর্ম করার পরে আস্তে আস্তে এগুলো কমে যায়। কিন্তু গেছি, তারপরে বলেছি যে না আজকে না ঠিক লাগছে না, পরের দিন দেখছি কী করা যায়। তো এই জিনিসগুলো হবে, এই জিনিসগুলো আমাদের যাদের মানে যারা কোনো সোর্স নিয়ে আসেনি, যাদের অলরেডি ফ্যামিলি মেম্বার ইন্ডাস্ট্রিতে এক্সিস্ট করে না, যারা পুরোটাই অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রিতে এসেছে, তাদের জন্য তো রাস্তাটা আরেকটু বেশি ডিফিকাল্ট। তো এগুলো হবে, কিন্তু পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, ডেডিকেশন থাকলে, হার্ডওয়ার্ক থাকলে সাকসেস আসবে। থ্যাংক ইউ। বহুরূপের পরে কবে নেক্সট কি আসছে? বহুরূপের পরে আমার জানি না ওর অ্যানাউন্স করাটা ঠিক হবে কিনা, কিন্তু 2026-এ একটা ফিচার ফিল্ম আসছে যেটার নাম ব্ল্যাক। কবে আসছে আমি বলবো না, আমি সেখানে একটা ক্যারেক্টার করেছি, কী ক্যারেক্টার করেছি সেটাও বলবো না, বিকজ ইটস আ
ফুল থ্রিলার মুভি। তো আমাদের ব্ল্যাকের এন্টায়ার টিম অবভিয়াসলি সেটা আরও মানে মার্কেটিং হবে, পোস্টার রিলিজ হচ্ছে আস্তে আস্তে। শঙ্কর দেবনাথ, শক্তি দে, প্রদীপ দা মানে প্রদীপ ভট্টাচার্য, সৈদিতি, আরও অনেক গুণী শিল্পীরা ছবিতে কাজ করেছে অ্যালং উইথ মি। আই এম ভেরি ব্লেসড। তো সেটা আসছে 2026-এ ব্ল্যাক। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। কোথা থেকে এসেছেন? আপনার নাম? কোথা থেকে এসেছেন? আজকে বোনের স্বপ্ন অর্গানাইজেশনে কাজ করে কেমন লাগছে? কত নম্বর কাজ এটা, ওটার সাথে এটা আপনার? আচ্ছা, তোমার কেমন লাগছে কাজে, এক্সপিরিয়েন্স কেমন? ভালো। ড্রেস, লুক, মেকআপ নিয়ে কি বলতে চান? ড্রেসও খুব ভালো, জুয়েলারি খুব ভালো, আর ওর সাথেও আমার ফার্স্ট টাইম কাজ করছি, ওটার সাথেও ফার্স্ট টাইম। আচ্ছা, মেকআপ মডেল কতটা ভালো? মডেল ভালো, ফার্স্ট টাইম সাথে কাজও করে খুব কমফোর্টেবল ফিল করলাম। হ্যাঁ, ও ভালো মেকআপ করে আর প্রফেশনাল, ভালো লেগেছে। অর্গানাইজারকে কি বলতে চান? থ্যাংক ইউ। মেকআপেও তো কাজ করেছো, আজকে মেকআপ দিয়ে এত সুন্দর সাজিয়েছো, এটা কি বলবে? খুবই সুন্দর, খুবই ভালো। আমার অনেকদিনই ইচ্ছা ছিল এরকম লুক করা, খুবই ভালো লাগছে। थैंक यू। तो फर्स्ट ऑफ ऑल आपका नाम और कहाँ से आप आ रहे हो? मेरा नाम पूनम जायसवाल है और मैं बागेरहाटी से आ रही हूँ। और तुम्हारा नाम? तो কেমন লাগছে আজকে শ্যুটটা? एज ए मेकअप आर्टिस्ट आप जब सजा रहे हैं इनको, कैसा लगा? मुझे बहुत अच्छा लगा फर्स्ट एक्सपीरियंस। मेरी मॉडल भी बहुत सुंदर है, अच्छी है। अच्छा, इस ऑर्गेनाइज के साथ आप फर्स्ट टाइम काम कर रहे हो या पहले भी काम किए हो? नहीं, मैंने पहले भी काम किया है। कितना नंबर है फिर? ये सेकंड टाइम। अच्छा, तो कैसा लग रहा है? मतलब यहाँ आप देख रहे होंगे अभी कंपटीशन भी होने वाला है, इसके बारे में आप क्या बोलना चाहोगे? अच्छा लग रहा है, क्या बोलूँ, अब देखते हैं, बहुत सारे लोग हैं, पर मुझे मेरा एक्सपीरियंस बहुत अच्छा लगा और मुझे लगा कि मैं जीतूंगी। আচ্ছা, তো এই যে এত সুন্দর ড্রেস পরে আছো, তো কেমন লাগছে ড্রেস নিয়ে? মানে আমি একটা ড্রেস ভেবেছিলাম, তো তারই একটা অনেক সুন্দর লাগছে, অনেক মেকআপ ড্রেস খুব পছন্দ হয়েছে। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আপনার নাম? কোথা থেকে এসেছেন? বোনের স্বপ্ন যে অর্গানাইজ কাজ করে কেমন লাগছে? ওদের সঙ্গে এটা আপনার কত নম্বর কাজ? তোমার মানে 3 নম্বর কাজ। মেকআপ লুক কেমন লাগছে তোমার? আর মডেল কতটা কোঅপারেট? আমার ফেভারিট, মানে পার্মানেন্ট মডেল করতে পারি? একদম। ওকে, থ্যাংক ইউ। মালিয়া চ্যাটার্জি। কোথা থেকে এসেছেন? আমি আসছি বাগেরহাটি। আপনার নাম? কোথা থেকে আসছেন? বোনের স্বপ্ন অর্গানাইজেশনে কাজ করে কেমন লাগছে? কত নম্বর কাজ এটা? ওদের সঙ্গে এটা আপনার কত নম্বর কাজ? আর ড্রেস, লুক, মেকআপ নিয়ে কি বলবেন? মেকআপ পছন্দ হয়েছে? আচ্ছা, আর অর্গানাইজারকে কি বলতে চান? Well organized. Hope will again work with you the next time. থ্যাংক ইউ সো মাচ। নাম? আমি নবমিতা। আজকে যে এতদিন একটা আপনার ওয়েস্ট ব্রাইডাল লুক দিয়েছেন, কেমন লাগছে? এটা অ্যাকচুয়ালি ব্রাইডাল লুক নয়, এটা হচ্ছে রাধা লুক। আমি এর আগে রাধা লুক করিনি, এটা ফার্স্ট টাইম যে আমি লুকটা করেছি। এবার সবাই বলবে কেমন লাগছে। মডেল কতটা কোঅপারেটিভ? ভীষণভাবে কোঅপারেটিভ। তোমার মেকআপ পছন্দ হয়েছে দিদির কাছে? পছন্দ হচ্ছে, ইভেন আমারও ফার্স্ট টাইম রাধা লুক হয়েছে। আগে ব্রাইডাল মানে ওয়েস্টার্ন হয়নি, আমি লেহেঙ্গা শুট হয়েছে, বাট ফার্স্ট টাইম আমার রাধা লুক। আমার খুব ভালো লেগেছে, দুজনেরই কথা বলতে আমার সেটা পুরো লুকটাকে কমপ্লিট করা হয়েছে। আপনার নাম? আমার নাম দীপক, প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। আজকে যে বোনের স্বপ্নে কাজ করছে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, আর প্রথম থেকে সবটাই খুব সুন্দর করে দীপ সাজিয়েছে, যার জন্য ভালো লাগছে খুবই। আর সবাই খুব প্রফেশনাল এখানে, সব কিছু পারফেক্টলি একদম স্টেপ বাই স্টেপ হচ্ছে। ওদের সঙ্গে এটা আপনার কত নম্বর কাজ? ওদের এখানে আমার ফার্স্ট কাজ।
আর ড্রেসের ব্যাপারে কি বলবেন? ড্রেস খুব সুন্দর, প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর। আমি স্পেশালি সাদাটা বলেছিলাম, তাই সাদাটা খুবই ভালো লাগছে আমার, মানে পরেও ভালো। মডেল কতটা কোঅপারেটিভ? মডেল সত্যি খুবই ভালো, মডেলের সাথে কাজ করে, মডেলের সাথে নেক্সট টাইম কাজ করবে। থ্যাংক ইউ। নিরুপম নস্কর, কোথা থেকে এসছো? নিউটন। তো আপনার নাম? মৌমিতা শেখ, কোথা থেকে এসছেন? নাগের বাজার। আজকে বোনের স্বপ্নতে শ্যুট করে কেমন লাগছে? খুবই ভালো। আপনার? খুব সুন্দর, খুব কমফোর্টেবল, অনেকটা স্পেস আছে এখানে, কাজ করতে খুব সুবিধা হয়। ওদের সঙ্গে এটা আপনার কত নম্বর কাজ? এটা আমার ফার্স্ট টাইম হয়। আর আপনার নাম? আপনার নাম? কোথা থেকে এসছেন আপনি? আচ্ছা, আজকে বোনের স্বপ্নতে যে শ্যুট করলেন কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আমি আগে বোনের স্বপ্নতে শ্যুট করেছি, খুব ভালো লাগছে। আজকে মাঝে এসেও খুব ভালো লাগছে, নতুন নতুন সবার সাথে কাজ করছি, খুব ভালো লাগছে। আপনি? মডেল কতটা কোঅপারেটিভ কাজ করছে? ভীষণ, মানে ও আর মেকআপ পছন্দ হয়েছে আপনার? ভীষণ পছন্দ হয়েছে। শুধু মেকআপ কোশ্চেন করবো, এই যে এত সুন্দর ড্রেস ডিজাইন, এটা নিয়ে কি বলবো? ড্রেসটাও সুন্দর, মেকআপটাও সুন্দর, ডিজাইনারের ড্রেসগুলি খুব সুন্দর সুন্দর ডিজাইন, জুয়েলারি, এটা একটু সেক্টরটা খুব ভালো। আচ্ছা, যতটা শুনলাম কি আজকে জন্মদিন, তো কত জন্মদিনে একটা শ্যুট, তো এটা নিয়ে কি বলবো তাহলে? আমি এতটা এক্সাইটেড ছিলাম, বাট বার্থডের দিনও আমি এখানে এসেছি, এক্সাইটেড ছিলাম যে এখানে আসবো। না হলে বার্থডে তো বাড়িতে সেলিব্রেট করি, ওটা বাড়িতে তো হবেই, বাট এখানে আমি ফার্স্ট এসেছি, আজকে সারাদিন আমি এখানেই থাকছি। তো অর্গানাইজারকে কি বলবো যে এত সুন্দর শ্যুট করাচ্ছে? অর্গানাইজারকে অনেক 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 থ্যাংক ইউ, যে আমাকে বোনের স্বপ্নে সব দেখেছি, এখানে রেখেছি, আমাকে এত সুন্দর করে মেকআপ, জুয়েলারি, ডিজাইনার, অনেক রকম এক্সপিরিয়েন্স হচ্ছে নতুন নতুন। বোনের স্বপ্ন গ্রুপটা খুবই ভালো। থ্যাংক ইউ। নাম? কোথা থেকে এসছেন? আপনার নাম? কোথা থেকে এসছেন? আজকে বোনের স্বপ্নতে কাজ কত নম্বর এটা আপনাদের? এটা আমার ফার্স্ট। আপনার কত নম্বর কাজ এটা আপনার? মানে বোনের স্বপ্নতে এদের সাথে কত নম্বর কাজ? আচ্ছা, কাজের এক্সপিরিয়েন্স কিরকম? ভালো, সবটাই মানে ঠিকঠাক ছিল, মানে সব সার্ভিসগুলো ঠিকঠাক ছিল, স্যাটিসফাইড, খুবই ভালো। আপনি? আমার খুব ভালো লাগছে। ব্রাইডাল লুকে সেজেছে। আজকে যে ব্রাইডাল লুকে সেজেছে এত সুন্দর, কি কেমন লাগে নিজেকে? আর মেকআপ দিদিকে কি বলতে চাও? মানে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। আর আপনি মডেলকে কি বলবেন? আমারও ওর উপর কাজ করে খুব ভালো লেগেছে, একদম মানে চুপচাপ বসেছিল, জাস্ট কিরকম কি লাগবে রিকোয়ারমেন্ট জেনে নিয়ে আমি আমার মতন কাজ করেছি। আমিও কাজ করে ভীষণ ভীষণ স্যাটিসফাইড। ভবিষ্যতে একে অপরের সঙ্গে কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তুমি তো আগেও কাজ করেছো অনেক জায়গায়, তো আজকের কাজটা অন্য জায়গায় যে কাজটা তফাৎ দেখি? দেখো, আমরা বেসিক্যালি কোনটা দেখি শ্যুটের ক্ষেত্রে সমস্ত কিছু ঠিকঠাক আছে, তো এখানে সমস্ত কিছু ঠিকঠাক ছিল, কোনো কিছুতে কোনো প্রবলেম হয়নি, তো স্যাটিসফাইড। থ্যাংক ইউ। কোথা থেকে এসছেন? আপনার নাম? কোথা থেকে এসছেন? আজকে বোনের স্বপ্নে কাজ করে কেমন লাগছে? ভালো লাগছে, একেবারেই নতুন এক্সপিরিয়েন্স। আমি আগে অ্যাজ এ মডেল কাজ করি, আমি একেবারেই নতুন, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর আমার মেকআপ আর্টিস্ট খুব কিউট, খুব ভালো অ্যাডজাস্ট করে কাজ করেছে। আপনার কাছে এক্সপিরিয়েন্স কিরকম? আমার এই 1 বছরের আমার এই মানে মেকআপের এই প্রফেশনে আমি আছি, তো সেটাও কাজ করে আমার খুব ভালো লেগেছে। দিদি যখন ফার্স্ট টাইম কাজ করছে, তো বলছে তোমার 1 বছর, তো অনেকজন নিউ কামার বলে অনেকক্ষণ থাকে না, প্রবলেম থাকে, এটা করতে হবে না, ওটা করবো না। না, ওই জিনিসটা কিছু ফেস করতে হয়নি, শুধু একটাই প্রবলেম হচ্ছে ও আইব্রো করে না। আমার আইব্রোটাকে করতে আমার খুবই অসুবিধা হয়েছিল, ওটা নিয়ে আমার বেশি টাইম লাগতো, একটু আইব্রো করা ছিল না, আর কোনো প্রবলেম নেই। তোমার ড্রেস নিয়ে কেমন লেগেছে? ড্রেস আমার এই ড্রেসটা ছবি দেখে আমার খুব পছন্দ হয়েছিল, এই গ্রিন কালারটা আমার খুব ভালো লাগে। ইনফ্যাক্ট তোমার জুয়েলারিটা আমরা একটা কিছু মানে নতুনত্ব দেখতে পাচ্ছি, হাতির মুখের উপর গণেশ। এটা অ্যাকচুয়ালি আমার যতটুকু ধারণাটা কাইন্ড অফ সাউথ ইন্ডিয়ান ধাঁচের একটা জুয়েলারি, আর তার সঙ্গে এইটা মানে এটার সঙ্গে এটা সেট না, ঠিক আছে, এটার সঙ্গে এটা কম্বো করা হয়েছে, এগুলো সব আলাদা আলাদা, কিন্তু ইট টার্ন আউট গুড। ব্রাইডাল লুকে কেমন লাগে নিজেকে প্রথমবার দেখেই? অদ্ভুত বাট ভালো। অদ্ভুত বাট ভালো। হ্যাঁ, মানে
আমি আমার সময় বয়স 18, তো হঠাৎ করে এরকম সিঁদুর টিঁদুর পরে শাড়ি টাড়ি পরে একটু অদ্ভুত লাগছে, কিন্তু ঠিক আছে, কিউট লাগছে। থ্যাংক ইউ। ওর বার্থডে আজকে দ্বীপ আছে, তো শুরু করে তারা গুরুত্বপূর্ণ অনেক আছে। সত্যি এরকম একটা মুভমেন্ট আমি একটা কথাই বলবো বন্ধুদেরকে, যে জন্মদিনের অনেক শুভেচ্ছা, অনেক ভালো থাকো এখানে তারা। কারণ আজকে অভিষিক্তা সবচেয়ে বড় কথা, সবটা শেয়ার করার পর অভিষিক্তা ফিডব্যাক করে থাকে, আর সবাই মিলে তো আমরা এই করবো। মাম্পি উইশ করলাম, সবাই ওকে উইশ করো প্লিজ। তারপরে কেমন লাগছে? আমি একটা কথাই বলবো, যে ভরসা তুমি করেছো, তোমার সাথে সুন্দর মধ্যে পরিচয়, সেখান থেকে আজকে এই জায়গায় আজকে শুরু থেকে একটা শুভবার্তা, ভালো কাজ করো, অনেক বড় হোক এবং অনেক ভালো এগিয়ে চলো। থ্যাংক ইউ সো মাচ। বাবা প্লিজ হ্যাপি বার্থডে প্লিজ। না না, কোনো অসুবিধা নেই। যার জন্য অনেক প্রাইস থাকছে এবং নেক্সট ইয়ার আমাদের প্রসেস ল্যাপটপ গিফট করা হবে। প্লিজ থ্যাংক ইউ সো মাচ। করা হবে আজকে লাস্ট রাউন্ডে সবকটা ঠিক উত্তর দিয়ে, প্রায় অংশই ঠিক উত্তর দিয়ে মাম্পি তরফদার। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ দাঁড়া একটা ফটো। আমি আজকে একটা কথা বলতে চাই, যে সবটা ভালো হোক, সবটা ভালো চলুক। থ্যাংক ইউ সো মাচ। আজকে বোনের স্বপ্ন দেখে যে উইনার হলেন, কেমন লাগছে? ভালো। আমি মানে ধন্যবাদ জানাতে চাই আমাদের বোনের তার জন্য আজকে আর এটা আমি অ্যাকচুয়ালি আমার মানে বাবাকে ডেডিকেট করতে চাই। তিনি আজকে এই দুনিয়ায় নেই, কিন্তু আমি চাই উপর থেকে আমাকে আশীর্বাদ করুক, আমি যেন আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই, সবাই পাশে থাকুক, আমি আরও অনেক ভালো ভালো কাজ করতে চাই। থ্যাংক ইউ।